নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিবেদিত কেরিয়ারের প্রস্তুতি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার প্রায় 1 মাস হতে চলল, আর এর মধ্যেই ছাত্রছাত্রীরা আগে থেকেই স্থির করে নিয়েছে যে কোন বিষয় নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করবে। অনেকেই স্নাতক স্তরে ভর্তির ভাবনা চিন্তার পাশাপাশি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য ম্যানেজমেন্টে পড়ে চাকরি করার স্বপ্ন দেখছে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিশ্ববিদ্যালয়গুলি এমন কয়েকটি কোর্সে পড়ার সুযোগ করে দিয়েছে, যেগুলি পাশ করার পর ছাত্রছাত্রীদের শুধুমাত্র দেশে নয়, বিদেশেও চাকরির সুযোগ সব থেকে বেশি। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিশ্ববিদ্যালয়গুলি তাদের অনুমোদিত কলেজগুলির মাধ্যমেই চাকরিমুখী হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট হোক, হোটেল ম্যানেজমেন্ট হোক, ফ্যাশন ডিজাইন, ট্যুরিজম ম্যানেজমেন্টের স্নাতক স্তরের কোর্সগুলি পড়ার সুযোগ করে দিয়েছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক ও গ্র্যাজুয়েশনের পর। কেন্দ্র এবং রাজ্য সরকার অনুমোদিত সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের তরফে এই যে চাকরিমুখী কোর্সগুলি পড়ানো হয়, দীর্ঘ 25 বছর এই কোর্সগুলি পড়ানোর অভিজ্ঞতা রয়েছে কলেজটির। প্রায় 10,000-এর বেশি ছেলেমেয়েরা এখান থেকে ম্যানেজমেন্টের ডিগ্রি নিয়ে পাশ করেছে। কিভাবে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে পারবে, পরবর্তী ক্ষেত্রে কি কি কর্মসংস্থান রয়েছে, সেই সমস্তটা নিয়েই আজকে আলোচনা করব। আর আজকে আমাদের মধ্যে রয়েছেন SBIHM এর গ্রুপ সিইও বিদিশা সরকার। আপনাকে জি24 ঘন্টায় স্বাগত। খুব স্বাভাবিকভাবেই যেই প্রশ্নটা সামনে আসছে যে গতানুগতিক একটা শিক্ষার বিষয় তো রয়েছে, তার সঙ্গেও ম্যানেজমেন্টের কোর্সে কিন্তু এখন পড়ুয়াদের বেশ আগ্রহ দেখা যাচ্ছে। প্রথমেই যেটা জানতে চাইবো যে কেন ম্যানেজমেন্ট কোর্স পড়তে চাইবে তারা? অ্যাকচুয়ালি লাস্ট 10 ইয়ার্স ধরে যেটা চলছে, যে ট্র্যাডিশনটা, সেটা যদি দেখা যায় তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই গতানুগতিক শিক্ষাটাই করে নিয়েছে হয়তো ম্যানেজমেন্ট কোর্সগুলোকে। সেই জন্যই মানে তারা এখন কোর্স বলতে ম্যানেজমেন্ট কোর্সই বোঝে ক্লাস 12-এর পরে বা গ্র্যাজুয়েশনের পরে, যে যাতে করে একটা চাকরি পাওয়া যায় এবং সেই চাকরিটা যেন ভালো চাকরি হয়। আর এই জায়গা থেকে যে SBIHM সরকারি অনুমোদিত কলেজ, ঠিক কি কি অনুমোদন SBIHM এর রয়েছে সেটাও যদি জেনে নেওয়া যায়। আমাদের সুভাষ বোস ইনস্টিটিউটের অনুমোদন তুমি যদি বলো তাহলে আমরা ইউজিসির আন্ডারে, UGC 2F এর আন্ডারে, এবং এর ছাড়াও আমাদের রয়েছে AICT, এছাড়াও হোটেল ম্যানেজমেন্টের জন্য সর্বশ্রেষ্ঠ যে অ্যাফিলিয়েশন ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি, সেটা রয়েছে। এছাড়া রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দিক থেকে মাকআউটের যে কোর্সগুলো, সেগুলোর অ্যাফিলিয়েশন অ্যান্ড হায়ার এডুকেশনের অ্যাফিলিয়েশন। ম্যানেজমেন্ট কোর্স বলতে তো তার অনেকগুলো ক্ষেত্র, অনেকগুলো ভাগ, পরিধিটাও বিশাল। SBIHM এ কোন কোন ম্যানেজমেন্টের কোন কোন কোর্স পড়ানো হচ্ছে? আমাদের SBIHM এ যে ম্যানেজমেন্টের কোর্সগুলো পড়ানো হয়, যেগুলোতে বলতে পারো আজকের দিনে দুনিয়ায় সবচেয়ে বেশি যে কোর্সগুলো করলে চাকরির সুযোগ রয়েছে সেই কোর্সগুলোই করানো হয়। যেমন হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্ট, BBA, BCA, মিডিয়া সায়েন্স, এবং এছাড়াও রয়েছে আমাদের যেগুলো তোমার BBA এর স্পেশালাইজেশন কোর্স, সেইগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ বলতে পারো হসপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। এছাড়াও মাস্টার ডিগ্রির বেশ কিছু কোর্স রয়েছে। একটু আমাদের ওয়েবসাইটটা যদি চেক করো, www.sbihm.in বা www.sbihm.com, সেখান থেকেও আরও বিস্তারিত জানতে পারবে। আর এই জায়গা থেকে যেটা সবার মনেই হয়তো যারা পড়ুয়ারা ম্যানেজমেন্ট কোর্সের জন্য আগ্রহ দেখাচ্ছেন, আপনি যেটা বলছিলেন যে একাধিক কোর্স রয়েছে, বিভিন্ন ক্ষেত্র রয়েছে, কিন্তু একই সঙ্গে যেই প্রশ্নটা মনে আসে যে প্রসপেক্ট কেমন, আমার কেরিয়ারে ম্যানেজমেন্ট কোর্স পাস করে আমার কেরিয়ারটা কেমন হবে, সেই বিষয়ে যদি একটু বলেন। দেখো, ম্যানেজমেন্ট পাশ করার একটা লক্ষ্য যেমন স্টুডেন্টদের দিকেও থাকে, তেমন আমরা যারা কলেজ কর্তৃপক্ষ তাদেরও একটা লক্ষ্য থাকে, এবং এই যে লক্ষ্যটা দুজনের ক্ষেত্রেই কিন্তু কমন। কি বলতো, সেটা হচ্ছে এই যে কোর্সগুলোর শেষে একটা চাকরি, এবং সেই চাকরিটা যেমন এত সুন্দর চাকরি হয় যে চাকরিটা থেকে তাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে যেন কোনো সংশয় না থাকে, এবং আমরাও যাতে পরের প্রজন্মকে তৈরির দিকে মন দিতে পারি। না হলে সেই পুরনো স্টুডেন্টদেরকেই আবার চাকরির ব্যবস্থা, সেগুলো নিয়ে ভাবতে বসতে হবে। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি বলা হয় উচ্চশিক্ষা, সেটার সুযোগ কেমন রয়েছে? ম্যানেজমেন্টের ক্ষেত্রে অবশ্যই উচ্চশিক্ষা রয়েছে। যে ম্যানেজমেন্টের যে চিন্তাভাবনাটা চেঞ্জ হতে হতে লাস্ট 10 বছর ধরে যে জায়গাটায় এসে পৌঁছেছে, যে আজকে জেনারেল ম্যানেজমেন্ট বলতে আর কোনো তফাৎ নেই। তার কারণ হচ্ছে BBA, BCA বা BSc, যেমন ধরো BSc হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, বা BBA-তে রয়েছে ব্যাচেলার ডিগ্রি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বা ব্যাচেলার ডিগ্রি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে
হসপিটাল ম্যানেজমেন্ট, তো এইগুলো সমস্তই ম্যানেজমেন্ট কোর্সের মধ্যে পড়ছে। এবার এই জায়গা থেকে কিন্তু মাস্টার ডিগ্রিও করা যাচ্ছে প্রত্যেকটা কোর্সের ওপরে, সে এমবিএই বলো, মাস্টার ডিগ্রি ইন হসপিটালিটি বলো, বা ধরো মাস্টার ডিগ্রি ইন ট্যুরিজমে বলো, প্রত্যেকটা কিন্তু মাস্টার ডিগ্রি, এবং তারপরে থাকছে পিএইচডি করার ব্যবস্থা। তো সুতরাং উচ্চশিক্ষা তো ডেফিনেটলি এই ম্যানেজমেন্টগুলো করে করা যায়। একটা ভাগ রয়েছে যেখানে গতানুগতিক শিক্ষা বা জেনারেল কোর্স যেগুলো রয়েছে, আর একটা অবশ্যই প্রফেশনাল কোর্স। প্রথমত জানতে চাইবো যে দুটোর মধ্যে ঠিক পার্থক্যটা কি? পার্থক্যটা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু খুব সূক্ষ্ম। তার কারণ হচ্ছে এই যে জেনারেল যে কোর্সগুলো, মানে আমরা যে সাবজেক্টগুলো নিয়ে ছোটোবেলা থেকে পড়ে এসেছি, যেরকম তুমি ধরো ম্যাথামেটিক্স বলতে পারো, তোমার হিস্ট্রি জিওগ্রাফি বলতে পারো, তোমার বায়োলজি কেমিস্ট্রি বলতে পারো, এইরকম যেসব সাবজেক্টগুলো বা এর যে বাইফার্কেটিভ যেগুলো জায়গা রয়েছে, সেই বাইফার্কেটেড জোনগুলোতে পড়াশোনাটা হচ্ছে জেনারেল লাইনে পড়াশোনা। এছাড়া আর ম্যানেজমেন্ট পড়াশোনাটা কি, এই যে যেগুলো জেনারেল লাইনের পড়াশুনো করে কিন্তু পরে আবার চিন্তা ভাবনা করতে হয় হায়ার এডুকেশনের পরে আমি কোন জায়গায় চাকরি পেতে পারি। কিন্তু এইটা তার মানে কি হচ্ছে, জেনারেল লাইনে পড়াশোনা করে গিয়ে চিন্তা ভাবনা করছি চাকরির সেক্টরটা কি হবে, কিন্তু ম্যানেজমেন্টের যে পড়াশোনাটা সেটা আমি আগে তৈরি করে নিচ্ছি আমার ক্যারিয়ার গোলটা, আমার উদ্দেশ্য কি, আমি কিভাবে নিজেকে তৈরি করব এবং আমি সামনের 5 বছরে কোথায় নিজেকে দেখতে চাইছি, এই জায়গাটা আগে স্থির করে তারপর ম্যানেজমেন্টের পড়াশোনাটাতে আসছি। তো সুতরাং দুটোর এই যে সূক্ষ্ম জায়গাটা, একটা হচ্ছে আমি পড়াশুনো করে গিয়ে একদম শেষ মুহূর্তে যেখানে আমার আর পড়াশোনা করার জায়গা নেই সেখানে গিয়ে ভাবছি এবার তাহলে একটা চাকরি করতে হবে, আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা, সেটা আগে আমি স্থির করে নিচ্ছি আমার গোলটা কি হবে এবং সেই অনুযায়ী আমি আমার ক্যারিয়ার পাথটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে তফাৎ। আর এসবিএইচএম এ যে ডিগ্রি কোর্সগুলো পড়ানো হয় সেগুলো অনার্স বা পাস কোর্স কি রয়েছে? আমাদের এসবিএইচএম এ যে ডিগ্রি কোর্সগুলো পড়ানো হয় এগুলো ডেফিনেটলি ইউজিসির আন্ডারে অনার্স ডিগ্রি কোর্স পড়ানো হয়। আর এখন তো পাস কোর্স এবং অনার্স ডিগ্রি কোর্সের দুটো খুব সুন্দর করে নিউ এডুকেশন পলিসিতে বুঝিয়েও দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আমাদের পড়ানো হয়। আর এই জায়গা থেকে খুব স্বাভাবিকভাবে ফিজের একটা ব্যাপার আসছে, যে প্রফেশনাল কোর্স সেগুলোর ব্যাচেলার, মাস্টার বা ডিপ্লোমা, সেগুলোর ফিজ কেমন রয়েছে? দেখুন, ব্যাচেলার, মাস্টার্স এবং ডিপ্লোমা ডেফিনেটলি প্রত্যেকটা কোর্স ফিজ আলাদা আলাদা রয়েছে। ডিপ্লোমাটা যেহেতু ক্লাস 10-এর পরে রয়েছে এবং তার কোর্স ফিজও অনেক কম, সেটা বলতে পারো ওই 1,45,000 মতো পুরো কোর্স ফিজ রয়েছে। ব্যাচেলার ডিগ্রিতে আমাদের ধরো 1,87,000 টাকা থেকে শুরু করে 3,96,000 টাকার মধ্যে কোর্স ফিজগুলো ঘোরাফেরা করে। এগুলো কিন্তু একটা কোর্সের জন্য আমি বলছি না, বিভিন্ন কোর্সের বিভিন্ন রকম কোর্স ফিজ, সেগুলো কিন্তু আমাদের যদি কেউ জানতে চায় তাহলে আমি বলবো অবশ্যই এই মুহূর্তেও যদি জানতে চান তাহলে 9830012536 এই নাম্বারে সঙ্গীতা মুখার্জি রয়েছেন, ওনাকে ফোন করুন। ফোন করলে কিন্তু সাথে সাথে জানতে পারবেন কোন কোর্সটার জন্য কোন কোর্স, মানে কোর্স ফিজ। তার কারণ হচ্ছে আমি যে কোর্স ফিজগুলো বলছি সেগুলো একসঙ্গে সবের কোর্স ফিজ বলছি, আর আপনার স্পেসিফিকটা একটু জেনে নিতে হবে ফোন করে। আর মাস্টার ডিগ্রি আমাদের যেটা, সেটা শুরু হচ্ছে 1,98,000 এবং 2,20,000 এরকম ধরনের ভ্যারিয়েশন রয়েছে। আমরা দেখেছি যে পড়ুয়াদের মধ্যে কিন্তু একটা আগ্রহ থাকে, বিগত বছরগুলোর দিকেও যদি নজর রাখা যায় তাহলে এসবিআইএইচএম এর হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স নিয়ে, এটা নিয়ে কিন্তু একটা প্রবল আগ্রহ রয়েছে। তো এই যে এই দুটো কোর্সের এত আগ্রহ বা এত চাহিদা, এর ভবিষ্যৎ, ক্যারিয়ারের ভবিষ্যৎ প্রসপেক্ট কতটা উজ্জ্বল, কি সম্ভাবনা রয়েছে? দেখো, আজকের দিনে হসপিটালিটি আর হোটেল ইন্ডাস্ট্রি একটা বিরাট বড় জায়গা। তার কারণ হচ্ছে আমরা যদি শুধু কলকাতা শহরকেই দেখি, আজ থেকে 10 বছর আগে যদি আমরা দেখতাম তাহলে দেখতাম হাতে গোনা হোটেলের সংখ্যা। আজকে যদি দেখতে বসি তাহলে দেখব প্রচুর 5 স্টার ডিলাক্স হোটেল এবং প্রত্যেকটা হোটেল বিদেশি ব্র্যান্ডের। তো ব্র্যান্ডেড হোটেলগুলো যেগুলো, 5 স্টার ডিলাক্স হোটেলগুলো যেগুলো রয়েছে বা হসপিটালিটির বিভিন্ন আদার সেক্টরসগুলো, সেখানে প্রত্যেকে কিন্তু আজকের দিনে বিদেশি বিনিয়োগ রয়েছে এবং বিদেশি সংস্থাগুলো আমাদের দেশে এসছে। আমাদের দেশের স্টুডেন্টরাও বিদেশে গিয়ে খুব সুন্দরভাবে কাজ করতে পারছে। তো এই যে জায়গাগুলো, তার মানে বুঝতেই পারছো চাকরির একখানা বড় জায়গা রয়েছে। তো সেখানে হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট এমনই একটা জিনিস যেখানে হোটেলেও চাকরি পাওয়া যায়, এয়ারলাইন্সেও চাকরি পাওয়া যায়, ক্রুজ লাইনেও চাকরি পাওয়া যায়, আবার ধরো মানে ব্যাংক, রিটেল, লজিস্টিক বা ইভেন্ট, স্পোর্টস, এগুলোতেও চাকরি পাওয়া যায়। সেই জন্য এই কোর্সগুলোর এত চাহিদা। আর একটা বিষয় হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট। তো বিজনেস ম্যানেজমেন্টের মধ্যে কোন কোর্সটা পড়লে সফল ক্যারিয়ার গড়া যাবে, কি মনে হয়?
বিজনেস ম্যানেজমেন্ট বলতে আমার বেসিক যেটা ফাউন্ডেশনটা ভীষণ স্ট্রং করে দেয় যে কোর্সটা, সেটার কথা বলবো আমি ব্যাচেলার ডিগ্রি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ভীষণভাবে স্টুডেন্টদেরকে তৈরি করে। এটার প্রথম ধাপেই যেটা শেখানো হয় সেটা হচ্ছে স্কিলস, কিভাবে হাউ টু হ্যান্ডেল আ বিজনেস। হ্যাঁ, তো সেই জিনিসটাকে যদি শেখা যায় তারপরেই কি আসে টেকনিক। এই স্কিলটা শেখার পরেই টেকনিকটা আসে কীরকমভাবে আমি পরিচালনাটা করব এবং তাতে লফুলি এবং যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনস আছে কিভাবে আমি নেব। তারপরে আসে লিডারশিপ, কারণ কি এই দুটো স্কিল আর টেকনিক যেখানেই স্ট্রং হয়ে যাবে সেখানেই লিডারশিপের জায়গাটা আপনা আপনি চলে আসবে, সেটাকেও তৈরি করে দেওয়ার জন্য বসে থাকতে হবে না। তো আমার মনে হয় ব্যাচেলার ডিগ্রি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বেস্ট কোর্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। একটা বিরতির সময় হয়েছে, তবে বিরতির আগে বিদিশাদি যদি দর্শকদের একবার জানিয়ে দেন যে কিভাবে যোগাযোগ করা যাবে এসবিআইএইচএমের সঙ্গে, যারা আরো ইনফরমেশন নিতে আগ্রহী তারা কোথায় যোগাযোগ করবে? আমাদের এই মুহূর্তে যদি কথা বলতে চাও তাহলে বললাম 9830012536 এই নাম্বারে মিসেস সঙ্গীতা মুখার্জি রয়েছেন, ওনার সঙ্গে কথা বলো। যদি মনে হয় যে ওই ফোনটাতে পাচ্ছ না তাহলে 9831100773 এই নাম্বারটাতে ফোন করো বা মেসেজ করো। ওয়েবসাইট চেক করতে চাইলে www.sbhm.in। যদি আসতে চাও তাহলে সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের নিউ টাউন কলেজ ক্যাম্পাস, অপোজিট টু ওয়েস্টার্ন হোটেল, বাস স্টপ সুভাষ বোস বাস স্টপ, যে কোনো সময় চলে আসতে পারো। একটা বিরতির সময় হয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। আমরা আবারও একটু আলোচনায় যাই, বিদিশাদির কাছে যাই। বিদিশাদি, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এই গোটা বিষয়, এই কোর্সটা কি কি বিষয়ের মধ্যে পড়তে হয় এটা যদি একটু ডিটেলে বলা যায়। দেখো, এই ব্যাচেলার ডিগ্রি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনটা নামটা শুনেই বুঝতে পারছো যে বিজনেসের সমস্ত দিকগুলো পড়ানো হয়। যেমন ধরো কিছুটা অ্যাডমিনিস্ট্রেশন পড়ানো হয়, কিছুটা পার্সোনাল ম্যানেজমেন্ট পড়ানো হয়, কিছুটা ধরো ইকোনমিক্স পড়ানো হয়, বিট অফ স্ট্যাটিস্টিক্স পড়ানো হয়। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস পড়ানো হয়, ল পড়ানো হয়, লজিস্টিকের বেশ কিছু পার্ট পড়ানো হয়। তো এই সব জায়গাগুলোতে তাদেরকে জানিয়ে এবং তাদেরকে প্রশিক্ষিত করা হয়। আর খরচ বা কি যোগ্যতা লাগে এই বিবিএ পড়ার জন্য? বিবিএ পড়তে গেলে ব্যাচেলার ডিগ্রি যে যোগ্যতাটা, মানে উচ্চ মাধ্যমিক পাশ করে আসলেই বিবিএ পড়া যায়। যে কোনো স্ট্রিম থেকে আসা যায়, হিউম্যানিটিস থেকে আসা যায়, কমার্স থেকে আসা যায়, সায়েন্স থেকে আসা যায়। ইভেন যেসব স্কিল যে কোর্সেসগুলো যেগুলো রয়েছে ইকুইভ্যালেন্ট টু +2 সেগুলো থেকেও আসা যায়। আর তোমার এই মানে আমাদের এখানে ভর্তি হতে গেলে মোটামুটি ওই 50 to 55% মার্কস থাকলে তবে ভর্তি হওয়া যায়। আর কোন কোন পোস্টে বিবিএ কেউ ধরো পাশ করে গেল, তাহলে তার চাকরির প্রসপেক্ট কোন কোন পোস্টে চাকরি হতে পারে? দেখো, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভে চাকরি হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েটসে চাকরি হতে পারে, এইচআর অ্যাসোসিয়েটে চাকরি হতে পারে, মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্টাল হেড হিসেবে চাকরি হতে পারে। তো এইসব ধরনের চাকরিগুলো তাদের মেনলি হয়ে থাকে। আর এখন সব জায়গায় আমরা দেখছি যে কম্পিউটার কিন্তু মাস্ট। ইনফরমেশন টেকনোলজি, এসবিআইএইচএম এ এই ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত কি কি কোর্স বা কি সুযোগ সুবিধা কোর্সের রয়েছে? দেখো, আমাদের ব্যাচেলার ডিগ্রির ক্ষেত্রে দুটো কোর্স রয়েছে, যেটা হচ্ছে বিসিএ ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন আর ব্যাচেলার ডিগ্রি কম্পিউটার সায়েন্স। তো এই দুটো কোর্সের ডিটেলসে পড়ানো হয় এবং সেইগুলো থেকেই তাদের প্রজেক্ট করানো হয়, তাদের প্রোগ্রামিং শেখানো হয় এবং তাদেরকে চাকরির ব্যবস্থা করা। আর এই যে বিসিএ কোর্স, সেটাও একটু ডিটেলে জানতে চাইবো, সেক্ষেত্রে কি কি পড়তে হয় এই বিষয়টাও যদি। বিসিএ বেসিক্যালি কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের কম্পিউটার অ্যাপ্লিকেশন, সফটওয়্যার অ্যাপ্লিকেশন, সফটওয়্যার মেনটেন্যান্স এবং সফটওয়্যার ডিজাইনিং, এই সমস্তগুলো শেখানো হয়। বেসিক্যালি সফটওয়্যার অ্যাডমিনিস্ট্রেশন বলতে যেটা বোঝায় সেটাই শেখানো হয়। আর এটারও খরচ এবং চাকরির কি সুযোগ সুবিধা? আমাদের বিবিএ এবং বিসিএ দুটোরই ম্যানেজমেন্ট সাবসিডাইজড কোর্স। এই কোর্স দুটোর খরচ হচ্ছে 1,87,000 টাকা করে, এটাই পুরো খরচ কোর্সের, এবং অ্যাডমিশন ফিস হচ্ছে 48,000 টাকা। এটা পুরো খরচ আর কি বিবিএ কোর্স বা বিসিএ কোর্স করতে। যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে অলরেডি,
কোথাও গিয়ে তো একটা এরকম থাকে যে আমি জেনারেল কোর্স, আর্টস, কমার্স, সায়েন্স বা এই ম্যানেজমেন্ট কোর্স নিয়ে ভর্তি হবো, একটা কনফিউশনের জায়গা থাকে আদৌ এখানে ভর্তি হলে আমার কি হবে। এবং আপনি যেমনটা বলছিলেন যে ম্যানেজমেন্ট কোর্সের ক্ষেত্রে আমার গোল আগে সেট করা, তারপরে আমি প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে গোল আগে সেট করা, তারপরে আমি আমার কিভাবে এগোবো সেই বিষয়টা ভাবছি। এই সূক্ষ্ম পার্থক্য জেনারেল কোর্স আর প্রফেশনাল কোর্সের মধ্যে, তাও একটা কনফিউশন থাকে। তো সেই পড়ুয়াদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? দেখো, কনফিউশন অনেক রকমের হয়। মেজর কনফিউশন যেটা থাকে যে আমাদের জিনিসগুলো আমাদের স্বচ্ছতা নেই বলে সেই কনফিউশনটা আমাদের হয়। তো সেই কনফিউশন যদি থাকে তাহলে তো আমি বলছি আমাদের কাছে এসে সেইগুলো ক্লিয়ার করার জন্য এসে কথা বলো, ডিটেলসটা নাও, তাহলে কিছুটা কনফিউশন ক্লিয়ার হবে। এছাড়া যেটা মেজর কনফিউশন থাকে আমাদের দেশের ছাত্রছাত্রীদের কাছে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট। তার কারণ হচ্ছে যে আমি যে কোর্সটা করতে যাবো প্রফেশনাল কোর্স, ওরে বাপরে প্রচণ্ড খরচ। তো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু তাদের কনফিউশনটা আরও বাড়িয়ে দেয়, শুধু তাদের নয়, তাদের প্যারেন্টসরা। তো সেই জায়গা থেকে বলবো আমাদের যেসব কোর্সগুলো নিয়ে ধরো তুমি তো দেখলেই যে ধরো বিবিএ, বিসিএ বা মিডিয়া সায়েন্স বলো বা ট্যুরিজম বলো, আমাদের হোটেল ম্যানেজমেন্টেরও 2-1 কোর্স আছে যেগুলো সাবসিডাইজড কোর্স। এই কোর্সগুলো কিন্তু তাদের জন্যই যারা নিজেরা একবার ভাবছে এবং একবার পিছোচ্ছে যে আমাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা একটু উইক, আমরা কিভাবে কি করব। তো সেই জায়গার জন্য যদি তাদের কোনো মানে চিন্তা ভাবনা থাকে যে এসে একটু কথা বলবো, জানবো, চলে এসে কথা বলে তারা নিজেদের ডাউটগুলো ক্লিয়ার করতে পারে। এছাড়াও বলবো বিভিন্ন প্রকল্প রয়েছে যেগুলো ধরো শিক্ষা, এই যে বাচ্চারা যে পড়াশুনো উচ্চ মাধ্যমিকের পর পড়বে বা গ্র্যাজুয়েশনের পর পড়বে বা ইভেন ডিপ্লোমার পর পড়বে, ক্লাস 10-এর পর, তাদের জন্য যে টাকা পয়সার যে জোগাড়ের যে জায়গাটা, সেটা কিন্তু আজকের দিনে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ভীষণ একটা বড় সাপোর্ট আছে। যেমন ধরো ক্রেডিট লোনের একটা জায়গা আছে, বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা আছে যেটা স্টুডেন্টরা অতি সহজেই পেয়ে থাকে। তো সেইগুলোর জন্য আমার মনে হয় কনফিউশনগুলো কেটে যাওয়া যায়, কাটিয়ে দেওয়া যায় যদি এসে প্রপারলি আলোচনা করে নিজেদের ডাউটগুলো ক্লিয়ার করা যায়। একদিকে যেরকম কনফিউশন থাকে, আর একদিকে কোথাও গিয়ে কিন্তু একটা আশা থাকে বা বলা যেতে পারে একটা স্বপ্নও থাকে যে হয়তো আমি ম্যানেজমেন্ট কোর্স পড়লে বা এই প্রফেশনাল কোর্সের মাধ্যমে বিদেশে চাকরির একটা সুযোগ আমার থাকছে, আমি বিদেশে চাকরি করতে যাব। এই তো একটা মানুষের, যারা পড়ুয়ারও রয়েছে তাদের মধ্যে এরকম একটা স্বপ্ন, একটা আশা থাকে। তো সেটা নিয়ে কি বলতে? দেখো, একটা জিনিস কি বলতো, আমি আমাদের সঙ্গে বসে, যে স্টুডেন্টদের সঙ্গে বসে বা তার বাবা মায়েদের সঙ্গে বসে আমি নিজে কথা বলে যেটা বুঝেছি যে সুভাষ বোস ইনস্টিটিউটে পড়লে যে চাকরি পাওয়া যায় এটা তারা শিওর, একদম কনফার্ম হয়েই আসে আমার কাছে। এবং তারা এটাই তাদের প্রশ্ন থাকে যে আমি পৃথিবীর কোন প্রান্তে যাব, আমি ইউএসএতে যাব, ইউকেতে যাব, নাকি আমি মিডওয়েস্টে থাকবো। এবার তাদের প্রত্যেকটারই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এবং তারা কিভাবে তৈরি হচ্ছে সেইটা অনুযায়ী আমরা কিন্তু তাদের ফিক্স করি। হ্যাঁ, অবশ্যই বিদেশে চাকরি করার বিভিন্ন রকমের জায়গায় পাঠানো এবং উচ্চ পদে পাঠানো, উচ্চ স্যালারিতে পাঠানোর দায়িত্বটা আমাদেরই থাকে এবং আমরা সেই দায়িত্বটা খুব যত্ন করে পালন করি। যারা স্বপ্ন দেখছে যে আমি বিদেশে যাব আর এসবিআইতে আমি ভর্তি হওয়ার আগ্রহ রয়েছে, আমি যেমনটা বলছিলাম যে হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই কোর্সটার প্রতি একটা আলাদাই আগ্রহ রয়েছে। তো এই যে বিদেশে যাওয়া বা আমি প্রফেশনাল কোর্স পড়বো, আমি ম্যানেজমেন্ট কোর্স পড়বো, তাও বুকের মধ্যে একটা ভয়, কনফিউশন ক্লিয়ার হবে আসলে, যেমনটা আপনি বলছিলেন। এই যে স্বপ্ন যারা দেখছে, হয়তো একটা স্টেপ এগোতে ভয় পাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এটা প্রথমে বলবো তার বাবা মায়েদের জন্য, যে আপনারা যে জায়গাটা আমরা দেখে এসেছি, মানে আজকের দিনে বাবা মায়েরা তো আমার বয়সেই বাবা মায়েরা হবেন, তো তাদেরকে বলছি যে আমরা কিন্তু সাধারণভাবে পড়তে অভ্যস্ত ছিলাম, তারপরেই নিজেরা ভবিষ্যৎ তৈরি করতে শিখেছি। কিন্তু আজকের দিনে এই প্রচণ্ড কম্পিটিশনের জায়গাতে যদি প্রফেশনাল কোর্স ছেলে মেয়েদের হাতে আমরা তুলে না দিই, তাহলে কিন্তু তাদেরকে আমরা একটু পিছন দিকেই টেনে ফেললাম। তো সেইটা আমরা একদমই করব না। ছেলে মেয়েদের জন্য, আমাদের স্টুডেন্টদের জন্য যেটা বলবো, যেটা ভাবছো, যেটা নিজেকে 5 বছর পরে দেখতে চাইছো, সেটা হতে গেলে, সেটা পেতে গেলে কি কি করতে হয়, সেটা যদি অজানা থাকে, সেটা যদি আমাদের নিজেদের ডোমেন নাও থাকে, তাহলেও এসো, তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার ভীষণ রকমের চেষ্টা করব আমরা। একদমই কোথাও গিয়ে যেন এটা
একটা কনফিউশন থাকে, আমি কি মানিয়ে নিতে পারবো? আমি যেইভাবে পড়াশোনা করে এসেছি হয়তো ক্লাস 12 অবধি, সেইভাবে কি আমি পরবর্তী যে প্রফেশনাল কোর্স বা এই যে ঝাঁ চকচকে একটা ম্যানেজমেন্টের কোর্সের ব্যাপার থাকে তার সঙ্গে কি আমি মানিয়ে নিতে পারবো? আমার একটা প্রশ্ন আছে যে এই যে বেঙ্গলি মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়ামদের মধ্যে এই ভাবনা চিন্তাটা কিন্তু আসে, তো সেটা নিয়ে সেই কনফিউশনটা কিভাবে দূর করা যায় বা তাদেরকে কিভাবে আশ্বস্ত করবেন? অ্যাকচুয়ালি মানে এটা কি বলতো, কথায় বলে তাদেরকে আশ্বস্ত করা যায় না। তার কারণ তাদের মনের মধ্যে ঢুকে গেছে যে আমি তো বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট। তুমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট হতে পারো, কিন্তু ইংরেজিটাও তোমার জানা আছে, তোমার প্র্যাকটিসটা করানোর দায়িত্ব আমাদের। এই যে ধরো সামনের মাস থেকে আমাদের যে ক্লাস শুরু হবে, এই যে ক্লাসের প্রথম দিকে 3টে মাস আমরা কিন্তু স্টুডেন্টদেরকে ভীষণভাবে ইংরেজিটা শেখাই। সে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হতে পারে, বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট হতে পারে, আমাদের তো ধরো বিভিন্ন স্টেটের স্টুডেন্ট থাকে, বিভিন্ন স্টেট বোর্ডের স্টুডেন্ট হতে পারে। তাদেরকে সামনের 3 মাস আমরা কিন্তু প্রথমে শেখাই, তাদের টার্মিনোলজি শেখাচ্ছি, তাদের ইংরেজি শেখাচ্ছি, তাদের শুধুমাত্র মানে রাইটিং ইংলিশ বা স্পোকেন ইংলিশ এরকম নয়, তাদেরকে শেখাচ্ছি বিভিন্ন ধরনের ইউজেস। সেই জায়গাগুলো শেখাতে শেখাতে আস্তে আস্তে অ্যাকাস্টামড করা হচ্ছে সাবজেক্টে, তারপরে আমরা সিলেবাসে যাচ্ছি। তো এই রকমভাবে আমরা কিন্তু একটা স্টুডেন্টকে যখন তৈরি করে, যখন ধরো ক্লাস শুরু হচ্ছে, যখন তাদের সিলেবিতে আমরা ঢুকছি, তখন দেখছি যে তারা মোটামুটি একটা ইংরেজি পিওর বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট যারা নিজেদের ভয় পেত কথা বলতে, তারা কিন্তু নিজেরা নিজেদের থেকে কিছু বলার সাহস রাখছে। তার মানে ধরো 3 মাসে আমরা যেভাবে তৈরি করছি, সেই মানে আমরা নিয়ে যাচ্ছি 1.5 বছর পরে, তখন যখন বিদেশের দোরগোড়ায় নিয়ে গিয়ে যখন ফেলছি, তখন তারা কিন্তু ফ্লুয়েন্ট। তো সুতরাং আজকের দিনে আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট এই চিন্তাভাবনাটা না করে, আমার মনে হয় আমার স্টুডেন্টরা যারা সিনিয়র তারা জুনিয়রদের বলে দেবে যে এটা একদম মাথাতে না রাখাটাই ভালো। আশা করি আমাদের এই আলোচনার পরিধিতে অনেকটা কনফিউশন আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তাও যদি কোনো কনফিউশন থাকে, আমাদের একদম সময় শেষ, বিদেশাদিকে অনেক ধন্যবাদ জানাবো, কিন্তু যাওয়ার আগে বিদেশাদি কোথায় যোগাযোগ করবে আরও ইনফরমেশন চাওয়ার জন্য, সেটা যদি আরও একবার আমাদের দর্শকদের বলে দেন। আমাদের ফোন নাম্বারগুলো বলে দিচ্ছি: 9830012536, 9831100773। আমাদের যদি কারোর সঙ্গে ফোনে কথা বলতে হয় তাহলে মিসেস সঙ্গীতা মুখার্জির সঙ্গে ফোনে কথা বলো। আমাদের যদি মেল করতে হয় তাহলে director@sbihm.com এই মেল আইডিতে মেল করো। আর এখন মেল বা ফোনের সময়টা খুবই অল্প, তাই বলছি চলে এসো। সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের যে কলেজটির একটি শাখা রয়েছে নিউ টাউনে, সেটা অপোজিট টু ওয়েস্টিন হোটেল। আর বাস স্টপ হচ্ছে সুভাষ বোস বাস স্টপ। আর ইকো পার্কের ফার্স্ট গেটে নামলেও তোমরা এসে পৌঁছতে পারবে আমাদের কলেজে। বিদেশিদি অনেক ধন্যবাদ, আর এখানেই শেষ করছি। আপনারাও দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।